ভুল বললেন। সবাইকে নিজের আর সোহানের মতো ভাববেন না। আমি যেহেতু বলেছি মিস অনিমাকে আমি বিয়ে করব, সেহেতু ওকে সারা জীবন আমার কাছে রাখার জন্যই বলেছি, ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য না। আর আপনি না ওর মা, একজন মা হয়ে নিজ সন্তানকে কি করে এরূপ বাজে মন্তব্য করেন সেটাই আমার জানা নেই। নিহানের কথা শুনে অনিমা আর ওর মা উভয়ই চমকে পেছনে তাকাতেই দেখল দরজার সামনে নিহান দাঁড়িয়ে আছে। এ কি বাবা তুমি? জি আন্টি, এর সাথে দেখা করতে আসলাম, মিস করছিলাম ওনাকে অনেক। নিহানের কথা শুনে তড়িৎ গতিতে অনিমা নিহানের দিকে তাকালো। আগে থেকেই নিহান ওর দিকে তাকিয়েছিল বলে দুজন চোখাচোখি হয়ে গেল। অনিমা সাথে সাথে মাথা নিচু করে ফেললো, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। নিহান হেসে বলল, মিস অনিমা রেডি হন তো, আপনাকে নিয়ে শপিং এ যাব। কয়েকদিন পর তো আমাদের বিয়ে, তাই বিয়ের শপিং করতে হবে তো। তিথি এবার রাগে নিহানের সামনে এসে বলল, কি দেখে তুমি ওকে পছন্দ করলে? না আছে রূপ আর না আছে ওর গুণ, গেও ভূত একটা। আমার মাঝে কি নেই? যথেষ্ট শিক্ষিত, স্মার্ট, সুন্দরী আমি। তাহলে কেন আমাকে রেখে ওকে বিয়ে করার জন্য উতলা হয়ে পড়ছেন? নিহান হেসে বলল, হ্যাঁ মানছি আপনার সবকিছু আছে, যার ছিটে ফোটাও মিস অনিমার মাঝে নেই। কিন্তু কি বলুন তো, আপনার মাঝে সবকিছু থাকলেও সম্মান করার মতো মানসিকতাটা নেই। নয়তো ভদ্রঘরের মেয়ে তার নিজ বড় বোন সম্পর্কে এমন কথা বলতে পারতো না। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনাকে আমার মন ঠিক টানে না, যতটা মিস অনিমাকে দেখলে টানে। তিথি হেসে বলল, একদিনের দেখায় কারোর সাথে প্রেম হয়ে যায় নাকি? আপনি মজা করছেন। কি এমন দেখেছেন ওর মাঝে যে আপনি ওর প্রেমে পড়ে গেলেন? আসলে কি বলুন তো, জীবনের একটা টাইমে লাইফে এমন একজন মানুষের আগমন ঘটে যাকে দেখলে পুরো পৃথিবীটা থমকে যায়। দুনিয়ার সবকিছু সুন্দর লাগে। তার মাঝে কিছু থাকুক আর নাই থাকুক তাকে ভালো লাগে। এমনকি তার যে খারাপ গুণটা আছে সেটাও অমৃতের মতো লাগে। যাকে ভালো লাগার তাকে হাজার বছর ধরে ভালো লাগা লাগে না, জাস্ট কিছু সময়ের প্রয়োজন হয়। মন আপনা আপনি তাকে ভালোবেসে ফেলে, এতে কোনো সময়ের প্রয়োজন হয় না। আর যাকে ভালো না লাগার তার সাথে যুগ যুগ বছর বছর থাকলেও ভালোবাসা যায় না। আশা করি আপনার লাইফেও এমন কেউ আসবে যাকে দেখে আপনার ভালোবাসতে সময়ের প্রয়োজন হবে না, তখন আপনি বুঝবেন আমার অবস্থাটা। বলেই হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, এ কি আপনি এখনো রেডি হননি কেন? আন্টি মিস অনিমাকে বলুন তো রেডি হতে, ও মনে হয় আপনার ভয়ে রেডি হচ্ছে না। রিনা বেগম থমথমে গলায় বলে উঠলেন, যা রেডি হ। অনিমা অবাক হয়ে বলল, আম্মু? নিহান হেসে বলল, দেখলেন আন্টি আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। অনিমা কিছু না বলে নিজের রুমে চলে গেল। রিনা বেগম একটু এগিয়ে বললেন, একটু কি ভেবে দেখলে হতো না? দেখো ও অনাথ একটা মেয়ে, তোমার থেকেও বয়সে অনেক বড় হবে, কেন ওর পিছে পড়ে আছো? উনি আমার থেকে বয়সে বড় হোক, এতে আমার কোনো সমস্যা নেই। রিনা বেগম নিহানের কথায় বিরক্ত হলেন, ছেলেটা বড্ড ঘাটতেরা, কারো কথাই মনে হয় শুনবে না। শুধু শুধু বলে কোনো লাভ নেই, হুদাই টাইম নষ্ট। হায়, অনিমার কপালটা কত ভালো, এমন বড়লোক ডাক্তার ছেলের সাথে বিয়ে হবে, আর আমার মেয়েটার বিয়ে হতে হতেও হলো না। এই ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। অনিমা একটা নীল রঙের সুতির থ্রি পিস পরে বের হলো। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, তবুও যেন কত মায়াবী লাগছে মেয়েটাকে। অনিমা রুম থেকে বের হতে নিহান অনিমার হাত ধরে বলল, আন্টি তাহলে আসছি আমরা। রিনা বেগম দুজনের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বললেন, যত সব আদিক্ষেতা। একটা রেস্টুরেন্টে বসে আছে অনিমা আর নিহান। অনিমা গলাটা একটু পরিষ্কার করে বলল, দেখুন আমি আপনার থেকে গুনে গুনে 7 বছরের বড়, জানি আমি। আপনি তো জানেন আমি প্রেগনেন্ট, তাও আমাকে বিয়ে করতে চাইছেন? আমার এতে কোনো অসুবিধা নেই, বরং বউয়ের সাথে বাচ্চা একটা ফ্রি পেয়ে যাব। আপনি আমাকে বিয়ে করতে চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিহান শান্ত কণ্ঠে জবাব দিল, কারণটা জানতে পারি? দেখুন, আপনার বিয়ে ঠিক করা হয়েছিল আমার বোনের জন্য, সেখানে আমি কি করে আপনাকে বিয়ে করব? আমার মান সম্মান বলে তো একটা কিছু আছে। আমার রুচিতে বাঁধবে আপনাকে বিয়ে করতে, এতে আমার পরিবারের মানুষরা কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের মানুষজন কষ্ট পাক। নিহান আমার কথা শুনে হাসলো। নিহানকে হাসতে দেখে অনিমা ভুরু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন? নিহান হাসতে হাসতে জবাব দিল, আপনার বোকার মতো কথা শুনে। মানে? আচ্ছা আপনি আমাকে জাস্ট কয়েকটা প্রশ্নের আনসার দিন তো। আপনি আমাকে জাস্ট কয়েকটা প্রশ্নের আনসার দিন তো। আপনি যাদেরকে নিজের পরিবার বলে মনে করেন তারা কি আপনাকে আদৌ নিজের পরিবারের কেউ বলে মনে করে? এতক্ষণ অনিমা মাথা নিচু করেছিল। নিহানের কথা শুনেই মাথা উঁচু করে নিহানের দিকে তাকালো। নিহান অনিমার দিকে তাকিয়ে বলল, আমাকে আনসার দেওয়া লাগবে না, জাস্ট নিজের কাছে নিজে প্রশ্ন করুন। আপনি যতটা আপনার পরিবারের জন্য করেছেন, যতটুকু ওদেরকে নিয়ে ভেবেছেন, তার এক ভাগও কি তারা আপনাকে নিয়ে ভেবেছে? সত্যিই তো, মা মারা যাবার পর তার বাবা তাকে কাছে ডেকে কোনোদিন জিজ্ঞাসা করেনি তার কি লাগবে না লাগবে। তিথি যা বলতো তাই সাথে সাথে এনে দিত। কিন্তু অনিমা যদি সামান্য চকলেটের কথাও বলতো, বাবা ভুলে যাবার নাম করে তার জন্য চকলেট নিয়ে আসেনি কোনোদিন। কোনো আবদার আজ অবধি পূরণ করেনি। আচ্ছা, মা মারা গেলে কি বাবারা এরকম পর হয়ে যায়? আগের সন্তানের জন্য কি তাদের মনে একটুও ভালোবাসা থাকে না? অনিমা নিজের আপন বলতে তো শুধুমাত্র তার বাবাই ছিল। সেই বাবাও তাকে অবহেলা করত। মা যা বলতো তাই শুনতো, একবারও ওকে ডেকে নিয়ে সত্য মিথ্যা যাচাই করতো না। এসব ভাবতে ভাবতে অনিমার চোখের সামনে ভেসে উঠল একটা ঘটনা।
সবে সে ক্লাস 9-এ উঠেছে। পড়ালেখায় বরাবরই ভালো স্টুডেন্ট ছিল সে। ক্লাস 9-এ পড়াকালীন তার এক টিচার তাকে যত্ন করে একটা কলম উপহার দিয়েছিল, কারণ ওই টিচারের পছন্দের স্টুডেন্ট ছিল সে। কলমটা দেখতে ভারী সুন্দর ছিল। এরকম কলম সে আগে দেখেনি। খুশি মনে কলমটা হাতে নিয়ে দেখতে দেখতে বাড়িতে ঢুকতেই তিথি প্রশ্ন করে উঠল, আপু, তোর হাতে ওটা কি? অনিমা হেসে বলল, কলম। স্যারের কাছ থেকে উপহার পেয়েছি। কলমটা তো অনেক সুন্দর, আমাকে দিয়ে দে কলমটা। কিন্তু এটা তো আমার কলম, তোকে কেন দেব? ব্যাস এই কথা বলতেই তিথি দৌড়ে তার বাবার রুমে চলে গেল। গিয়ে কান্না করতে করতে বলল, আবু জানো, আমাকে স্কুলের স্যার আমার ওপর খুশি হয়ে একটা কলম দিয়েছিল। অনিমা আপু সেই কলমটা নিয়ে গিয়েছে আমার থেকে, আমি চাওয়াতে আমাকে মেরেছে। রহমান হক তিথির মুখে এমন কথা শুনে ঘর থেকে বের হয়ে অনিমাকে ডাকলো। অনিমা এসে বলল, কি হয়েছে আব্বু, কিছু বলবে? রহমান সাহেব অনিমার গালে চড় দিয়ে বলল, এত অধঃপতন হয়েছে তোর, নিজের ছোট বোনের গায়ে হাত দিতে একটুও বিবেকে বাঁধলো না? সামান্য কলমের জন্য তুই তিথির গায়ে হাত তুলেছিস? নিজের যোগ্যতায় তো পাসনি কলম, তাহলে কিসের ভিত্তিতে তুই তিথির কলমে অধিকার খাটাস? এত হিংসা কিসের তিথিকে তোর? অনিমা স্তব্ধ হয়ে কথাগুলো শুনল। ও কখন তিথিকে মেরেছে, আর কখনই বা কলম নেওয়ার কথা বলেছে? বরং তিথি তো ওর কাছ থেকে কলম চাইলো। এসব ভেবে তিথির দিকে তাকাতেই দেখলো তিথি অনিমার দিকে তাকিয়ে হাসছে। আব্বু, আমাকে কলমটা দিতে বলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? ওর কলম ওকে দে। অনিমা সেই দিন কিছু না বলে কলমটা দিয়ে দিয়েছিল। যেখানে ওর নিজের আপন বাবাই কোনো সত্যতা যাচাই না করে গায়ে হাত দিতে দ্বিধাবোধ করলো না, সেখানে ও তিথিকে দোষ দিবে কিসের ভিত্তিতে? বাবা কি পারতো না বলতে যে তিথি যা বলছে তা সত্য কিনা? আমি সত্যি ওকে মেরেছি কিনা, বা ওর কলমটা আমি নিয়েছি কিনা, আদৌ কলমটা ওর কিনা? না, বলেনি। এসব ভাবতে ভাবতেই ছাদে উঠে এক কোনায় দাঁড়িয়েছিল অনিমা। মনে মনে বলছিল, তুমি আর আগের মতো নেই আব্বু, অনেক পাল্টে গিয়েছ। যে তুমি আমাকে কোনোদিন মারোনি, সেই তুমি আজকে অকারণে আমাকে মারলে। আম্মু মারে, এতে কোনো অসুবিধা ছিল না, কারণ সে আমার জন্মদাতা মা না। কিন্তু তুমি তুমি কি করে পারলে আমার গায়ে হাত তুলতে? এখানে একা একা কি বিড়বিড় করছেন আপনি অনিমা? চোখের পানি মুছে পেছনে তাকাতেই দেখলো 12 বছরের মাহিরকে। গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আপনি কান্না করছেন কেন? কিছু কি হয়েছে? কেউ কি আপনাকে মেরেছে অনিমা? কিছু না, চোখে কি যেন পড়েছে। মাহির অনিমার দিকে তাকিয়ে বলল, একটু নিচু হন তো। অনিমা ভুরু কুচকে বলল, কেন? এত প্রশ্ন করছেন কেন? হন না। অনিমা নিচু হতেই মাহির হাত দিয়ে অনিমার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, আমি জানি না আপনার সাথে কি হয়েছে যার জন্য আপনি কান্না করছেন, কিন্তু আপনার চোখে কান্না মানায় না। প্লিজ কাঁদবেন না, একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনিমা নিজেকে সামলিয়ে বলল, দেখুন, আমি আমার বাবা মার অমতে সোহানকে বিয়ে করেছিলাম, আর সেই সোহান আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই তার এটা ঠিক মানতে পারছেন না। সবচেয়ে বড় কথা, কোনো বাবা মাই চান না তার মেয়ের ডিভোর্স হয়ে যাক, তাই তারা একটু রেগে আছেন আপনার উপর। আপনি যা ভাবছেন ওইরকম কিছুই না। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি সত্যি কিছু বুঝতে পারেন না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? মানে, আপনার ফ্যামিলির কাছে যে আপনার কোনো ভ্যালু নেই, সেটা কি আপনি বুঝতে পারেন না? ওরা যে জাস্ট আপনাকে ইউজ করছে, এটা কি বুঝতে পারেন না? এতটাও ছোট নন আপনি অনিমা, যে সামান্য এই বিষয়টাও বুঝতে পারেন না। কবে একটু বুঝদার হবেন আপনি? নিহান একটু থেমে এবার বলতে শুরু করলো, দেখুন, আপনার গর্ভে যে বেড়ে উঠেছে তার একটা পরিচয় প্রয়োজন। একজন বাবা থাকা তার জন্য আবশ্যক। আপনি নিশ্চয়ই ওকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করবেন না। আমি জাস্ট চাচ্ছি ওর বাবা হতে। ও যখন বড় হবে তখন ওর ক্লাসমেটরা নিশ্চয়ই ওর বাবা নেই বলে ঠাট্টা করবে। আর আপনি একজন ডিভোর্সি মহিলা, এই সমাজে চলা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে বড় করতে কষ্ট হবে। আমি চাই জাস্ট আপনাকে একটু হেল্প করতে। আমি চাইছি আপনার সন্তানের পরিচয় হতে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনার বোন তিথির কথা ভাবছেন তো ওর জন্য সুযোগ্য পাত্রের কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে বিপদে পড়বেন আপনি। আপনি নিশ্চয়ই জানেন একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কি রকম চোখে দেখে। আমার ভাবার জন্য একটু সময়ের প্রয়োজন। নিহান হালকা হেসে বলল, আপনি যত খুশি সময় নেন, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। অনিমা ছোট্ট করে উত্তর দিল, ধন্যবাদ। কি খাবেন বলুন? কিচ্ছু খাবো না, আমি খেয়ে এসেছি। মিথ্যা বলছেন কেন? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিচ্ছু খাননি। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি নিজে অর্ডার দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার এসে খাবার দিয়ে গেল। অনিমা খাবার দেখে নিজেকে আটকাতে পারল না। সারাদিন ধরে পানি ছাড়া কিছুই পেটে পড়েনি অনিমার। খাবার দেখে খিদেটা যেন ঝড়ের স্পিডে বেড়ে গেল। সামলাতে পারল না নিজেকে। প্লেট নিজের কাছে নিয়েই খেতে শুরু করলো। কয়েক লোকমা মুখে দেওয়ার পর হঠাৎ নিহানের কথা মনে পড়লো। সামনে তাকাতেই দেখলো নিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশ্চয়ই ছেলেটার অনেক খিদে পেয়েছে, তাই তো এমনি করে তাকিয়ে আছে। মায়া হলো অনেক। মুখের খাবারটা গিলে নিহানের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? না। মিথ্যা বলছেন কেন? নিশ্চয়ই আপনারও খিদে পেয়েছে, নইলে তখন থেকে এভাবে তাকিয়ে আছেন কেন? নিহান অন্যদিকে তাকিয়ে হাসলো। এতটাও বোকা মানুষ হয়? ও তো তাকিয়েছিল অনিমার দিকে, খাবারের দিকে নয়। অনেকগুলো খাবার একসাথে মুখে দেওয়ার কারণে গাল দুটো খাবারে ভর্তি হয়ে আছে। পুরো বাচ্চাদের মতো লাগছে। কে বলবে ও আরেক বাচ্চার মা হতে যাচ্ছে?
মেয়েটাকে এত কিউট লাগছিল, নিজেকে আটকাতে পারলো না। বোকা মেয়েটা কিনা ভেবে বসলো খাবারের দিকে তাকিয়েছিল সে। পরক্ষণেই হঠাৎ একটা অদ্ভুত ইচ্ছে জাগলো নিহানের মনে। চামচ নিয়ে অনিমার দিকে আগাতেই অনিমার চোখ দুটো বড় হয়ে আসলো। উনি হঠাৎ এগিয়ে আসছেন কেন? আপনি এগিয়ে আসছেন কেন? নিহান কিছু না বলে আরেকটু এগিয়ে অনিমার প্লেটে থেকে খাবার নিয়ে 2 চামচ খেয়ে নিজের সিটে বসতে বসতে বলল, আসলে আপনার খাওয়া দেখে মনে হলো খাবারটা বুঝি খুব টেস্টি, তাই টেস্ট করলাম। অনিমা এতক্ষণ নিজের আটকে থাকা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে আলাদা করে অর্ডার দিতেন, আমার এটো করা খাবার খাওয়ার কি দরকার ছিল? নিহান বলল, এতে আমার কোনো সমস্যা নেই। অনিমা নিহানের দিকে একবার তাকিয়ে খাওয়ায় মন দিল। নিহান অনিমাকেই দেখছিল, কিন্তু দেখায় ব্যাঘাত ঘটায় প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনটা। তীব্র শব্দে কেঁপে ওঠে ফোনটা। নিহান খুব বিরক্ত হলো। এখনই অপর পাশের মানুষটাকে কল দিতে হলো। এরকম ডিস্টার্ব করার মানে কি? আপনার ফোন বাজছে, ধরছেন না কেন? আপনি খান, আমি একটু কথা বলে আসছি, বলেই বসা থেকে সাইডে চলে গেল। অনিমার খাবার প্রায় ততক্ষণে শেষ। হাত ধোয়ার জন্য ওয়েটারকে ওয়াশরুমের কথা জিজ্ঞাসা করে সে। ওয়েটার ওয়াশরুম দেখিয়ে দিতেই ওয়াশরুমে চলে যায়। হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো সোহান আসছে মোবাইল চালাতে চালাতে। অনিমাকে সে এখনো দেখেনি। অনিমার পা দুটো আটকে গেছে মাটিতে। অনিমা খুব করে চাইল সোহান দেখার আগেই চলে যেতে, কিন্তু পারছে না। মাটি যেন তার পা চুম্বকের মতো আটকে ধরে রয়েছে। সোহান ততক্ষণে অনিমাকে দেখে ফেলেছে। সোহানকে তাকাতে দেখে অনিমার অস্বস্তি লাগছে। এর মধ্যেই নিহান এসে অনিমাকে বলল, অনিমা কোথায় গিয়েছিলেন আপনি? ওয়াশরুমে যাবেন বললেই তো পারতেন। কতক্ষণ ধরে খুঁজছি সেটা আপনি জানেন? ভাগ্যিস একটা ওয়েটারের সাথে দেখা হয়ে গেল, উনি বলাতেই আপনাকে পেলাম। আমি তো ভাবলাম আপনি আমাকে না বলে চলে গিয়েছেন। অনিমা নাম শুনে সোহান সামনে তাকালো। সোহান তাকাতেই অনিমার অস্বস্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। অনিমাকে কথা বলতে না দেখে নিহান আবার জিজ্ঞাসা করলো, কি হলো, কথা বলছেন না কেন? অনিমাকে সামনে তাকিয়ে থাকতে দেখে নিহানও তাকালো সামনে। সামনের ব্যক্তিকে দেখে নিহানের বুঝতে বাকি রইল না অনিমার চুপ থাকার কারণ। সোহান ভুরুকুচকে তাকিয়ে আছে নিহানের দিকে। ও ঠিক এখনো চিনতে পারেনি নিহানকে। বিয়ের 1 বছরে নিহানকে কোনোদিন দেখেনি। অনিমার সাথে কি করছে এই ছেলে এটাও বুঝতে পারছে না। তো আজকের